তাদের বাপ দাদারা তাদেরকে 5টা সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু তারা কিছু করতে পারে না। আর্জেন্টিনা টিম পুরোটাই মেসির উপরে ডিপেন্ডেন্ট, বাট আমাদের ব্রাজিল টিম পুরোটা নেইমারের উপর ডিপেন্ডেন্ট না। আপনারা অনেক কিছুই জানেন, তারপরেও আপনারা জিততে পারেন না। ফুটবলের রাজা হিসেবে ধরেন তাহলে ব্রাজিলকেই প্রথমে আপনার বলতে হবে। আর্জেন্টিনার ফ্যান গুলো যারা আছে তারা তাদের একটাই কথা যে তাদের একজন মেসি আছে। আমরা এরকম, আপনাদের তো নাই, আমাদের তো আছে। আমাদের মেসির মতো আর্জেন্টিনা সবসময় হচ্ছে কাজে বিশ্বাসী, তারা যেটা করে কাজে মাঠে খেলার মাধ্যমে দেখায় দেয়। Dear audience, assalamu alaikum. বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হোলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে, আর আমি সোহাগান নাফিস আপনাদের হোস্ট আছি আজকের এই পর্বে। ডানে আছে একজন ডাইহার্ড ব্রাজিল ফ্যান এবং বামে আছে একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান। প্রথমে শুনে নেই আর্জেন্টাইন ফ্যানের পরিচয়। আমি সুমাইয়া উসপি, একজন আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান। এবং ডানে আছে একজন ব্রাজিল ফ্যান। আপনার নাম এবং আপনার পরিচয়টা প্লিজ। আমি সাজিদুর রহমান নাইম, আমি ব্রাজিলের একজন ডাইহার্ড ফ্যান। পেয়ে গিয়েছি দুইজন ডাইহার্ড ফ্যান। প্রথমেই চলে যাই আমাদের টস রাউন্ডে। টস রাউন্ডটা হবে হচ্ছে আনারকালি। ওনাদের মানে চ্যালেঞ্জটাই হচ্ছে আনারকালি। আপনি একটা গান শুরু করবেন, 2 অন্তরা গাবেন, ওইটার শেষ অক্ষর দিয়ে আপনাকে গান গাইতে হবে। যতক্ষণ না আপনারা থেমে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা এই টস রাউন্ডটা উপভোগ করব। প্রথমেই সুযোগ দিচ্ছি ব্রাজিল ফ্যানকে। 3, 2, 1 স্টার্ট। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। এখানেই থামি। বসন্ত বাতাসে এ দিয়ে আপনাকে প্রথম একটা গান শুরু করতে হবে। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ম দিয়ে আপনাকে একটা গান গাইতে হবে। মন মানে না, মানে না মন, মানে না, মানে না মন, মানে না। আবার তো আ চলে আসলো। আপনি কি পারবেন? চেষ্টা করতে চান? অবশ্যই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অন্তস্তীয় দিয়ে আপনি একটা গান গান। মনে অন্তস্তীয় হয় না গান। ব্রাজিল ফ্যান আর পারছে। দর্শক আপনারাই বলে দিন কমেন্ট বক্সে যে অন্তস্তীয় দিয়ে আর কি গান হতে পারে। এবং আমরা আমাদের টস রাউন্ডের উইনার পেয়ে গিয়েছি আর্জেন্টাইন ফ্যান। উনি ওনার ভাঙা ভাঙা কণ্ঠে একটু চেষ্টা করেছেন আপনাদের গান শোনাতে। কারো কানে যদি সমস্যা হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমাদের তুখর রাউন্ডে প্রথমেই কথা বলার সুযোগ পাচ্ছে আর্জেন্টাইন ফ্যান, এবং আপনার সময় হচ্ছে 2 মিনিট। আপনি কি প্রস্তুত? অবশ্যই। লেটস স্টার্ট দ্য তুখর রাউন্ড। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আর্জেন্টিনায় এমনিতে কিছু বলার নেই, আমরা সবাই জানি। একদম সর্বপ্রথম প্রধান দলে কে আছে? আর্জেন্টিনায় আছে। আর এর আগের ম্যাচে প্রধান দল শুরুতেই যদি আমি বলি, আগে আপনি আমার কথার মাঝখানে ডিফেন্ড করে না, আগে আমাকে বলতে দিন। আপনাদের মতো তেলবাজি করে আমাদের যে কনভারসেশন করে আগায় রাখতে হবে, এটা আমরা হচ্ছে যে করতে যাচ্ছি না, আর আমরা করিও না কখনো। আর্জেন্টিনা সবসময় হচ্ছে কাজে বিশ্বাসী, তারা যেটা করে কাজে মাঠে খেলার মাধ্যমে দেখায় দেয়। আপনাদের বাপ দাদার আমলের হচ্ছে যে চাপাবাজি আমরা এখনো করি না। আমরা হচ্ছে যে সবাই নম্রভদ্র মানুষ, আমরা চাপাবাজি করতে পছন্দ করি না। ইনশাল্লাহ আমরা ইন ফিউচারেও আমাদের আর্জেন্টিনা কখনো চাপাবাজি করবে না। আর এছাড়াও যে সৌদি আরবের সাথেও খেলা আছে, ওগুলো এটা আমরাও বলতে চাচ্ছি সৌদি আরবের কথাটা মনে করেন। হ্যাঁ, সম্ভাবনা আছে এখনো, কিন্তু হ্যাঁ সম্ভাবনা আছে। এখন শুধুমাত্র 2টা দলের সাথে ফিক্সড আছে যে খেলা। তো এখানে আমাদের তো মেসিকে নিয়ে কিছু বলারই নেই, তা সে যেহেতু আছে। এছাড়া হচ্ছে যে আর আমাদের যে গোলকিপার যে আছে, সেখানে আমরা কি বলবো, আমরা সব দিক থেকে স্ট্রং। আপনি যেখানেই বলতে যান, যেখানেই চান না কেন, সব দিক থেকে আমরা স্ট্রং আছি। আর আমি জানি আপনি প্রথমেই শুরু করবেন আপনার সেই 5টা কাপ নিয়ে, যেটাতে এখন ধুলাবালি ময়লা পড়ে খুবই জঘন্য অবস্থায়। সেটাকে আপনারা আগে মেরামত চিন্তা করুন। জার্মানির সাথে আপনার খেলা পড়েছে, যে জার্মানিকে আপনারা মানে ওনাদেরকে ট্রল করেন, জি 7 আপ, সেটা সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার টিমের স্ট্র্যাটেজি কি থাকবে যদি কখনো জার্মানির সাথে আপনাদের খেলা পড়ে? ওনারা তো 4টা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর আপনারা তো 3টা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে আপনাদের স্ট্র্যাটেজি কি থাকবে? আমাদের স্ট্র্যাটেজি, আমাদের যেরকম মিডফিল্ডে হচ্ছে যে ডিপল আছে, তো সে হচ্ছে মানে খুব ভালোভাবেই হচ্ছে এটাকে ডিফেন্স করতে পারবে। আর ডিফেন্সের দিক থেকে যদি আমি বলে থাকি, তাহলে যে আমাদের রোমেরো আছে, আর হচ্ছে আর মেইন ফোকাস হচ্ছে যে গোলকিপারে, যেহেতু একটা সবাই হচ্ছে যে অবশ্যই গোল দেওয়ার চেষ্টা করবে। আর সেখানে তো আমাদের হচ্ছে যে দিবো আছেই, তো এখানে সে অবশ্যই সে তার বেস্ট ট্রাই করবে তার গোলটা আটকানোর জন্য। আর
আর আমাদের যে মেন্টরশিপ যে আমাদের মেসি আছে, সে অবশ্যই তার হচ্ছে সে যেটা এতদিন খেলে আসছে, ইনফ্যাক্ট তার যেই এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দিয়ে আমার টিমকে হচ্ছে অবশ্যই সে গাইড করবে। আর হোপ ফর দ্য বেস্ট, অবশ্যই এবারও 2026 সালেও আমরা ইনশাল্লাহ বিজয়ী হব আর্জেন্টিনা। অসংখ্য ধন্যবাদ আর্জেন্টাইন ফ্যানকে। এবার চলে যায় ব্রাজিল ফ্যানের কাছে। আপনার কাছেও প্রশ্ন সেম। ওয়ার্ল্ড কাপের মাঝামাঝি চলে এসেছেন, আপনারা হাইতির সাথে ভালো করলেন, আপনারা মরক্কোর সাথে ভালো করলেন, যদিও ড্র করেছিলেন, এবং আপকামিং ম্যাচগুলো আপনারা কিভাবে সাজাচ্ছেন, মানে স্ট্র্যাটেজিটা কি হবে আপনারা একটু বলুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমরা আসলে ব্রাজিল সাপোর্ট করি আমাদের একটা প্লেয়ারের উপর ভিত্তি করে না। যেমন আর্জেন্টিনার ফ্যান গুলো যারা আছে তারা তাদের একটাই কথা যে তাদের একজন মেসি আছে। আমরা এরকম, আপনাদের তো নাই, আমাদের তো আছে। আমাদের মেসির মতো, আপনারা জানেন আমাদের মেসির মতো এর আগে অনেক কিংবদন্তি আমরা ব্রাজিল থেকে তৈরি করেছি। আমাদের ছিল প্লে, আমাদের ছিল আপনি প্রেজেন্টের কথা বলেন, একটু ওনাকে বলার সুযোগ দিন। কিংবদন্তি আমরা এর আগে অনেক তৈরি করেছি, এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমরা এই একটা প্লেয়ার বা নেইমার খেলবে কি খেলবে না এটা নিয়ে আমাদের আসলে ব্রাজিল ভক্তদের এটা নিয়ে আহামরি কোনো কিছু বলার নেই। আগের ম্যাচটা তো ড্র করে আসছে, ভিনি ভালো করছিল, মরক্কোর সাথে ভালো করছিল, কিন্তু আপনার মানে হ্যাঁ ঠিক আছে, আমার কথা হচ্ছে যে আপনি একটা ভালো স্কোয়াড পেলেন এবং নেইমার কি মানে পুরো টাইমটাই যদি মাঠে খেলার সুযোগ পায়, আপনার কি মনে হয় আপনার সর্বোচ্চ কতগুলো গোল দিতে পারবে? আগের ম্যাচে যেভাবে খেলা হয়েছে যদি এইভাবে খেলা হয় তাহলে আমরা অবভিয়াসলি 6 থেকে 7টা গোল এক্সপেকটেশন করি। এর চেয়ে বেশি গোল দিবেন না? এর চেয়ে বেশি তো কিভাবে তারা যে 7টা গোল খেয়ে আসছে, এর থেকে বেশি কিভাবে? এটাই আবার খেয়ে দেয় কিনা? আসলে 7টা গোল বড় কথা না, 7টা গোল ছিল একটা ম্যাচের স্কোর। আমরা জানি যে এটা একটা ম্যাচের স্কোর, কিন্তু ব্রাজিল হচ্ছে একটা মানে তারা ব্রাজিল, আপনি ব্রাজিল যদি ধরেন ফুটবলের রাজা হিসেবে ধরেন তাহলে ব্রাজিলকেই প্রথম আপনার বলতে হবে। যদি আপনি দেখেন যে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল, এখন পর্যন্ত ব্রাজিল শুরু থেকে এখন পর্যন্ত ব্রাজিল প্রতিটা বিশ্বকাপেই। আচ্ছা ধরেন পেলেকে আমরা টাইম ট্রাভেলের মাধ্যমে আবার আপনাদের টিমে এনে দিলাম, পেলে আবার চলে আসলো, সামনে আর্জেন্টিনার সাথে আপনাদের খেলা, সেক্ষেত্রে আপনার রেজাল্ট আউটকামটা কি হবে? অবভিয়াসলি আমরা উইন। কেন? অবভিয়াসলি আমরা উইন। স্বপ্নে শুধু মনে মনে ঘুমায় স্বপ্ন। এই জন্যই তো আপনারা হচ্ছে হ্যাঁ ল্যাটিন আমেরিকার প্রথম পর্বে আপনি আমাদের সাথে হেরে, নিজ মাঠে হেরে আমাদের সাথে কান্না ভরা মুখ দিয়ে গেছেন। না উনি তো বললো ল্যাটিন আমেরিকা নিজ মাঠে আপনারা আমাদের সাথে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছেন, লজ্জার একটা বিষয়। সেই ক্ষেত্রে আপনাকে যদি আবার পেলেও দেওয়া হয়, নেইমারও দেওয়া হয়, মানে সবচেয়ে বেস্ট স্কোয়াড দেওয়া হলো, আপনার কেন নিজ মাঠে থেকে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে হেরে গেছেন? আপনার কিছু বলার আছে অ্যাজ আ ব্রাজিল? হ্যাঁ অবশ্যই বলেন, প্লিজ বলেন, আমরা শুনতে চাই। এখানে যদি প্লে হচ্ছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তি প্লেয়ার, ওকে এটা সবাই জানে। মেসি রানিং নতুন আসছে, এটাও আমরা নতুন আসছে। আচ্ছা নতুন আসছে। ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখছেন যে ব্রাজিল ভক্ত কিন্তু ওনার কথা খুব কষ্টে শেষ করলো। আচ্ছা আপনি তো ব্রাজিলিয়ান ফ্যান, আপনার কথা শুনছিলাম, আমি আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দেই, একটা সিনারিও চিন্তা করুন, এই সেম প্রশ্নটা আপনার ক্ষেত্রেও আসবে, একটু টুইস্ট আমি করব, আপনি একটু শুনুন। সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো, আমরা জানি উনি খুবই ভালো খেলে, উনি অনেক হার্ড ওয়ার্কিং, কিন্তু ওনার পুরো টিম ওনাকে কেন জানি পাস দিতে চায় না, উনি কোথায় যেন হারিয়ে যায়, যখনই ওনার পায়ে গোলটা হওয়ার সুযোগ থাকে উনি আর সুযোগটা পায় না। দ্য অপোজিট সিনারিও কিন্তু আমরা আর্জেন্টিনার ক্ষেত্রে দেখি, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ার, এমনকি আমার মাঝে মধ্যে মনে হয় মাঠের বাইরে থেকে দর্শকরাও চায় যে গোলটা মেসির পা দিয়েই হোক, এবং কোনো প্লেয়ার কিন্তু নিজে মাতব্বরি করে গোল দিতে যায় না। সামনে তো নেইমার খেলছে আপনাদের টিমে, আমরা যতদূর জানছি যে উনি সুস্থ হয়ে আসবেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার কি নেইমারের হাত দিয়ে এবার গোলটা নিশ্চিত করবে, নাকি আবার আপনারা মাতব্বরি করবেন পর্তুগালের মতো? আসলে নেইমার আমাদের মাঝে থাকুক বা না থাকুক, আমরা আসলে আমাদের পুরো টিম নেইমারের উপর ডিপেন্ডেন্ট না। কারণ যেমন আমরা দেখি আর্জেন্টিনার টিম পুরোটাই মেসির উপরে ডিপেন্ডেন্ট, বাট আমাদের ব্রাজিল টিম পুরোটা নেইমারের উপর ডিপেন্ডেন্ট না। নেইমার যদি আসে তাহলে আমাদের টিম অবশ্যই শক্তিশালী হবে এবং সেক্ষেত্রে আরো ভালো খেলবে তারা। আর এবার আপনার কাছে প্রশ্নটা একটু ঘুরিয়ে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে ধরেন আপনাদের মধ্যে মেসি মিসিং, এই ফিল ইন দ্য গ্যাপসে আপনি কাকে বসাবেন, এবং আপনি মনে হয় যে মেসির পরিবর্তে এখনো কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো বাকি আছে, এখনো আপনারা শিরোপা জিতেননি, এই যে এই সময়ে হঠাৎ করে যদি মেসি না থাকে, আমি তো অন্য অল্টারনেটিভ কাউকে দেখতে পারছি না যাকে ওই জায়গায় রিপ্লেস করে দেওয়া যায়, কারণ আপনারা তো সবাই মিলে মেসিকে বলটা পাস করে দিচ্ছেন এবং মেসি যে ফাইনাল গোলটা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি অ্যাজ আ ফ্যান কিভাবে এই স্ট্র্যাটেজিটা রেডি করতে চাচ্ছেন প্লিজ? আপনি যেটা বললেন যে মেসির, হ্যাঁ আমরা কেন মেসিকে গোলটা পাস করে দিচ্ছি, আমরা সবাই জানি যে হচ্ছে মেসির এইবারই হয়তো লাস্ট হচ্ছে বিশ্বকাপ খেলা হবে, তো যার কারণে আমরা তাকে হচ্ছে আমরা চাই, আমরা সম্মান করতে জানি। আর আপনি যেটা আমাদের প্রতিপক্ষ টিমের আগে কোয়েশ্চেন করে আসছেন যে তাদের ভিতরে এটাও জানে যে তারা হচ্ছে মেসিকে ছাড়া তাদের
পুরো টিম তাই ভেঙে যাবে। এই জন্য ওকে তারা- ওকে আমি একটু বলি, হ্যাঁ আপনারা অনেক কিছুই জানেন, তারপরেও আপনারা জিততে পারেন না। তারপর আপনাদের ভিতরে কোনো হচ্ছে যে একটা বন্ডিং নাই, আপনাদের ভিতরে কোনো বন্ডিং নাই। আপনারা যে কাকে না আপনারা যে কাকে বলটা দিবেন আর কে যে গোল দিতে যাবে, এটা আপনাদের মাঝখানে বন্ডিংটা নাই। এর আগে ফিফা হয় নাই, ফিফা শুরু হয়েছে 2022 সাল থেকে। তাদের কথা শুনে এটাই তাহলে মানে হ্যাঁ আমরা শুরু করছি। ওকে ওনারাই ফার্স্ট আপনি যদি এটাই বলেন আমরা করছি, আপনি প্রেজেন্ট নিয়ে কথা বলেন না, আপনি ওনাদের কথা অনুযায়ী এটাই না আপনি পাস্ট নিয়ে কেন কথা বলতেছেন? আমি আর আপনি এই প্রজন্ম নিয়েই আমরা কথা বলি। আমরা এই প্রজন্ম অবশ্যই, আর আপনারা তো কিছু অর্জন করতে পারলেন না, বাপ দাদাদের কাছ থেকে যে জেনারেশন বাই জেনারেশন ভালো কিছু আসে, আপনারা 24 বছর ধরে কিছু করতে পারেন, সেই ভাঙা ক্যাসেট আর বাজায় না, একই বানিয়ে আর কত বাজাবেন বলেন? এক কথা আর বাজায় লাভ নেই। আর ভাইয়া আপনি যেটা বলছেন যে আমরা যদি মেসি না থাকে, তো আমরা একটা সবকিছুই জানি, তারা যেরকম তাদের বাপ দাদারা তাদেরকে 5টা সম্পত্তি দিয়ে গেছে, কিন্তু তারা কিছু করতে পারে না। আমাদের মেসি তাকে আমরা হচ্ছে কিছু, আমি তার মানে ওভাবে হাইলাইট করতে চাচ্ছি না, সবাই হাইলাইটেড জানে। তো সে যে থাকলে কি করবে, হ্যাঁ না থাকলে সে যেহেতু তার যে হচ্ছে যে প্ল্যানিং, অবশ্যই না, তার যে প্ল্যানিং, তার যে মেন্টরশিপ যেগুলো আছে, সে সেগুলো আমার যে আর 10টা যে প্লেয়ার আছে তাদেরকে সে অবশ্যই গাইড করে যাচ্ছে সবাই, আর সবাইকে হচ্ছে সে সেভাবে বানাই দিয়ে যাবে। একজন প্লেয়ারের নাম বলুন যাকে আপনি ওই শূন্যস্থানে বসাতে চাচ্ছেন এবং আগামী 10 বছর আপনি দেখতে চাচ্ছেন। কোন প্লেয়ার আর্জেন্টিনার ভক্ত আমার মনে হয় না কখনো খুঁজে পাবে। আমরা সেটা আগে থেকে রিভিল করতে চাচ্ছি না, এটা আপনার সাথে আমাদের যখন সামনাসামনি ম্যাচ হবে তখনই আপনি সেটা পাবেন। আমরা আগে থেকে রিভিল করে দিলে তো আপনারা সেটার স্ট্র্যাটেজি তৈরি করে নেবেন যে ওকে কিভাবে, ওর কাছ থেকে কিভাবে বল ছিনাই নেওয়া যাবে। সো আই থিংক আমার এটা মানে পাবলিশ করার কোনো কিছুই নাই। ওই যে আমাদের বগুড়ার ভাষায় একটা কথা বলে যে ওই মানে গল্পকে আর কি, গপ্পে গগন ফাটে হাড়ি, সেটা সবাই জানে, চাপাবাজি তেল মারে যে কে সেটা সবাই জানে। আমাদের এখানে যদি 5 স্টার না হয় 3 স্টার হইতো, আর আপনারা তো 2টা স্টার আর 3টা তো 3 কাপ পাইছেন, সেটা তো সবাই জানে। এখানে বসতে পারতেন না, আমার মনে হয় না এখানে থাকা পসিবল। হ্যাঁ সেটাই তো, এত পরিমাণ ধুলা জমে গেছে যে ধুলার ভারে এখানে আপনারা দেখছেন যে ওনাদের আসলে কথা শেষ হচ্ছে না, ওনাদের অসংখ্য যুক্তি আছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। আচ্ছা আপনাদের কাছে শেষ প্রশ্নটা করি আজকের, সেটা হচ্ছে যদি মনে করেন আর্জেন্টিনার আমরা দেখছি যে মিডফিল্ডটা যথেষ্ট ভালো করছে, ওনারা মিডফিল্ডে খুবই ভালো এবং খুবই স্ট্রং, সেই তুলনায় আবার ব্রাজিলের ডিফেন্ড খুবই বাজে। তো এই দুইটা ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই মিডফিল্ডে ভালো করার স্ট্র্যাটেজি থেকে আপনি আপনার ডিফেন্স লাইনআপটাকে আর কত ভালোভাবে সাজাতে চান, এবং আপনি আপনার ডিফেন্স লাইনআপটাকে কি ভালোভাবে স্ট্রেংথে আনতে চান, যেটা মনে করেন যে এই ওয়ার্ল্ড কাপ জয়ের জন্য আপনাদের অনেক হেল্পফুল হবে, কি মনে করেন? আপনি আগে একটু বলুন। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন। এস রহমান প্রপার্টিজ। ওকে, ডিফেন্সের কথা যদি বলে আমাদের রোমেরো আর মার্টিনেজ আছে, তো এটা আর ইনফ্যাক্ট শুধু ডিফেন্সের কথা না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জানি আমাদের এভরিথিং গুড। আমাদের হচ্ছে সব স্ট্র্যাটেজি, সব যত ধরনের আমাদের যায় সেটা আমরা নিজেদের ভিতরে রাখছি এবং নিজেদের আমরা সেটা আপনার মাথায় প্রকাশ দেখতে পাচ্ছি। আপনারা প্রথম দিন থেকেই ফাইনালিস্ট হওয়ার জন্য খেলছেন নাকি? অবশ্যই আমাদের গোল যেটা, আমরা যেহেতু আগেরবারও চ্যাম্পিয়ন হয়েছি, এবার আমাদের চ্যাম্পিয়ন হতে হবে, এটাই। আর আমাদের প্রতিপক্ষ ব্রাজিলকে আমি জানি না, তাদেরকে একটু হচ্ছে মিডফিল্ডের দিকে নজর দেওয়া উচিত। তারা কিভাবে আপনার ফাইনাল বা সেমিফাইনালে দেখা হওয়ার কোনো ইচ্ছা আছে? অবশ্যই আমি চাই যে তাতে দেখা হোক, কারণ তাদের চাপাবাজির লেভেলটা যেন আমাদের সাথে দেখা হোক। তাহলে কি করবেন? তাদের যেন চাপাবাজির মুখটা যেন আমরা ভেঙে দিতে পারি, আমি এটাই চাই। এটাই প্রমাণ করতে চাই যে মানে দেখা হলে আবার জার্সি পাল্টিয়ে অন্য কোনো জার্সি, এটাও হতে পারে, দেখা গেল যে শিফট করে ফেললো আর্জেন্টিনাতে চলে আসলো, হয়েও যাও, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টিনা ফ্যানদের হবে, কারণ তারা তো বরাবর আমাদের কাছে আসতে গেলে তাদের আরো জার্মানি জার্সি পরে আসতে হবে। না, ওনারা আমাদের সাথে না পারলে তো আমরা রাস্তা মাঠের ভিতরে হচ্ছে কান্নাকাটি শুরু করে দেবে। আমরা আসলে এরকম মানে আমাদের সেটে কলহ চাই না, আমরা চাই একটি ভ্রাতৃত্ববোধ, একটা সম্পর্ক, এবং আমরা সবসময় শান্তিপূর্ণভাবে থাকতে চাই। আমি সোহাগান নাফিস আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু তার আগে ছোট্ট একটা তথ্য দিয়ে নিতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা শেয়ারটা নিশ্চিত করতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমাদের ব্রাজিল ফ্যানের কাছে একটা গান শুনতে শুনতে এই পর্ব থেকে বিদায় নেই। একটা গান গাওয়ার জন্য অনুরোধ করছি, আমরা শুনেছি আপনি খুব ভালো গান চাপাবাজির পাশাপাশি, প্লিজ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।